তাহলে আমার আপতিত রশ্মি হচ্ছে এটা আর প্রতিসরিত রশ্মি হচ্ছে এটা। তাহলে আপতন কোণ হচ্ছে থিটা, প্রতিসরণ কোণ তাহলে কোনটা হবে? এতটুকু হবে। অনেকে আবার ভুল করে বলে কি আপনি তো বলেছেন যে লম্বের সাথে নিতে হবে, তাহলে কোনটা এটা হওয়া উচিত? আরে বোকা, লম্বের সাথে না, অভিলম্বের সাথে, তলের সাথে যে লম্ব সেটা নিতে হয়, ঠিক আছে? এটা কিন্তু লম্ব না, ঠিক আছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা, বাট রশ্মি যেই তলে আপতিত হচ্ছে সেই তলের উপর লম্ব রেখাটার সাথে তোমাকে কোণ নিতে হবে। অনেকে এই জায়গায় ভুল করবা তোমরা, যে তোমরা আর এটাকে ধরবা, এটা কিন্তু আর না, কারণ তল হচ্ছে তোমার এটা, তলের উপর লম্ব হচ্ছে এটা, তাহলে এই লম্বের সাথে তোমাকে কোণটা নিতে হবে। আলটিমেটলি আমার প্রতিসরণ কোণ হয়ে যাবে কিন্তু এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারের প্রশ্ন সলভ করব, যেটা নাম হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টার আগে শর্ট সিলেবাসে ছিল না তোমাদের 26 থেকে, আবার তোমাদের কিন্তু ফুল সিলেবাস এটা ইনক্লুডেড হয়েছে। তো চলো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে। এটা এসেছিল যেই মেইন 2025-এর একটা এক্সামে, এবং এই যে টপিকটা, যে টপিকটা থেকে এসেছে, এই টপিকটা অ্যাকচুয়ালি তোমরা এসএসসিতেই পড়েছো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্ট থেকে হচ্ছে এই প্রশ্নটা আমি নিয়েছি আজকে। অলরেডি তোমাদের কিন্তু প্র্যাকটিস প্রবলেম হিসেবে দিয়েছিলাম এই প্রশ্নটা আমি, তো এটাই হচ্ছে আজকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। তো ভেতরে যাওয়ার আগে আগে একটু এই চিত্রটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি এখানে কি বলা ছিল আমি একটু এই চিত্র থেকে বলার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা প্রবলেমে চলে যাব। দেখো এখানে একটা তোমার হচ্ছে স্বচ্ছ একটা বস্তু ছিল, যেটাকে ব্লক এ বলা হচ্ছে। এ নামের একটা ব্লক আছে, স্বচ্ছ একটা ব্লক। এই ব্লকের এই সাইড থেকে, এই সাইড থেকে একটা আলোক রশ্মি এসে আপতিত হয় থিটা কোণে। এবং আমরা জানি যে যখনই একটা আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন কিন্তু সেটা অভিলম্বের দিকে বেঁকে যায়, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিসরণের ঘটনা। এখানে তোমার মিউ এর ভ্যালু দেওয়া আছে, যে ব্লকের বাইরে হচ্ছে মিউ, সব জায়গায় ব্লকটার বাইরে সব জায়গায় হচ্ছে মিউ 1, এবং এর ভিতরে প্রতিসরণাঙ্ক মিউ এর ভ্যালু হচ্ছে 1.25। তার মানে এটা কি হালকা মাধ্যম বাইরে, এবং ব্লকটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘন মাধ্যম এই মাধ্যমের সাপেক্ষে। আলো যখন একটা হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, স্বাভাবিকভাবেই সেটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, এবং সেটাই হয়েছে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। যেটা অ্যাকচুয়ালি এই দিক বরাবর যাওয়া উচিত ছিল, সেটা না গিয়ে একটু বাঁকা হয়ে অভিলম্ব থেকে একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার ঘটনা। সেই হিসাবে এটাকে আমি থেটা বলতে পারি, আমার আপতন কোণ। এবং এটা প্রতিসরিত হয়ে একটু হালকা বেঁকে গেল, বেঁকে গিয়ে টপ সারফেসে গিয়ে আবার আঘাত করে। এখন দেখো টপ সারফেসে আঘাত করার পর ঘটনাটি কি ঘটে, যে এখানে সে যখন টপ সারফেসে আঘাত করে, আঘাত করার পর সে যখন বাইরের দিকে বের হয়ে যায়, আমরা জানি কি আবার, যে যখন ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে যাবে, তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু কি করবে, সেটা হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে যেটা অ্যাকচুয়ালি এই দিক বরাবর যাওয়া উচিত ছিল, সেই দিক বরাবর না গিয়ে বেঁকে গিয়ে দূরে সরে যাচ্ছে আর অবিলম্ব থেকে। তো এই অবিলম্ব থেকে যখন সে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাওয়ার মোমেন্টে সে যখন বের হয়ে চলে যাবে, ওই মোমেন্টে সে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে যায়, তাহলে আমরা জানি যে যেই আপতন কোণের জন্য কোন একটা তলে, যে আপতন কোণের জন্য কোন একটা প্রতিসরিত রশ্মি একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে চলে যায় অবিলম্বের সাপেক্ষে, সেই কোণটাকে আমরা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে আমরা বলি সংকট কোণ। তাহলে এই হচ্ছে সংকট কোণ থিটা সি দেয়া আছে এখানে। প্রশ্নটা হচ্ছে যে এই তলে, এই তলে আলোটা ম্যাক্সিমাম কত কোণে আপতিত হলে সে যখন টপ সারফেস দিয়ে অপর তল দিয়ে বের হয়ে যাবে, সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের এই কন্ডিশনটাকে, ক্রাইটেরিয়াকে মিট করে, যে সেখানে সে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, যেটা হচ্ছে তোমার সংকট কোণ। তাহলে এখানে সংকট কোণ, এই তলে সংকট কোণ তৈরি করার জন্য এই কোণে আপতন কোণের ভ্যালুটা কত হতে হবে, এটাই আমাকে বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারা গেছে কোয়েশ্চেনটা কি জানতে চাওয়া। এখন আমরা চলে যাব এই যে প্রশ্নটা কিভাবে সলভ করা যায়, বা তার আগে আমরা একটু তোমাদেরকে আমাদের এই কোর্সের আপডেট দিয়ে দিই, যে আমরা অলরেডি কিন্তু এইচএসসি 25-এর মতোই অলরেডি 26 ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম কিন্তু লঞ্চ করে ফেলেছি। তোমরা যারা এনরোল করতে ইচ্ছুক, তোমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, প্রবর্তন.org। এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। এখন কিন্তু খুবই স্বল্প মূল্যে এনরোলমেন্ট চলছে প্রি বুকিং এর কারণে। আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে ইনশাআল্লাহ হচ্ছে আমরা শুরু করে দিব আমাদের এই কোর্সের ক্লাস। যেহেতু এটা ফুল সিলেবাসের একটা কোর্স, তাহলে এই কারণে অবশ্যই অনেক সময় বেশি লাগবে। 25-এর ক্ষেত্রে যে সময়টা আমরা খুব কম সময়ের মধ্যে শেষ করতে পেরেছি, তোমাদের জন্য সময়টা কিন্তু বেশি লাগবে। এই কারণেই যেহেতু চ্যাপ্টার সংখ্যা অন্তত 7 ফিজিক্স এবং ম্যাথ যদি বলি, তাহলে অলমোস্ট 13 থেকে 14টা চ্যাপ্টার, এরকমই 13-14টা চ্যাপ্টার হচ্ছে তোমার এক্সট্রা পড়া লাগবে 25 ব্যাচের থেকে।
তো এই যে যেহেতু এক্সট্রা এই চ্যাপ্টারগুলো আমাকে কভার করতে হবে, এই কারণে আমরা কিন্তু আমাদের তোমার প্রোগ্রামটাকে দুইটা পার্টে বিভক্ত করেছি। এইচএস এর আগে কিছু পোর্শন পড়া হবে এবং এইচএস এর পরে। এইচএস এর আগে তোমাদেরকে বেশি আমরা বার্ডেন দিতে চাই না, শুধুমাত্র প্রিলিমিনারি যেই চ্যাপ্টারগুলো আছে, বেসিক চ্যাপ্টারগুলো, সেগুলো হচ্ছে একটু একটু করে তোমাদেরকে ধরিয়ে দিব যে কি টাইপের কোয়েশ্চেন আমরা সলভ করাবো। তো কয়েকটা চ্যাপ্টার হচ্ছে কভার করে দেওয়া হবে, সেটার ক্লাস শুরু হবে এই মাসেরই লাস্টের দিকে, এবং তার পরবর্তীতে আমাদের ফুল ফ্লেজ যে প্রোগ্রামটা সেটা শেষ শুরু হবে তোমাদের এইচএস এর ঠিক পরপরই, ঠিক আছে? তো এই কারণে অলরেডি অনেকে তোমরা এনরোল করে ফেলেছো, তোমরা যারা এখনো এনরোল করতে ইচ্ছুক বেশি দেরি না করে আমাদের এই কোর্সে কিন্তু এনরোল করে ফেলো। তো চলো আমরা চলে যাব হচ্ছে আজকের এই প্রবলেম নিয়ে সলভে। তো তার জন্য প্রথমত একটু এই প্রশ্নটা একটু পড়ে নেব যে কি বলা আছে, তারপর হচ্ছে আমরা সলভের দিকে আগাবো। দেখো প্রশ্নটাতে বলা ছিল এরকম, এ ট্রান্সপারেন্ট ব্লক, মানে স্বচ্ছ একটা বস্তু দেয়া আছে, ঠিক আছে? ট্রান্সপারেন্ট ব্লক এ, ব্লক এ, এটা ব্লকটার নাম দিয়েছে ট্রান্সপারেন্ট ব্লক এ হ্যাভিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে প্রতিসরণাঙ্ক মিউ এর ভ্যালু দেয়া আছে 1.25, ইজ 1.25 is surrounded by another medium of refractive index mu সমান 1। অর্থাৎ এই ব্লকটা আছে যার নিজের প্রতিসরণাঙ্ক 1.25 এবং এর চারপাশে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে 1। তুমি বাতাস কল্পনা করতে পারো বা শূন্য মাধ্যম কল্পনা করতে পারো, ঠিক আছে? as shown in the figure, a light ray is incident on the flat face of the block with incident angle theta as shown in figure। একটা আলোক রশ্মি এই যে তোমার ফ্ল্যাট অর্থাৎ তোমার সমতল যে তলটা আছে সমতল তলে থেটা কোণে আপতিত হয়ে যায়, যেমন হচ্ছে এই চিত্রে দেখানো হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ থেটা, থেটার সর্বোচ্চ মান কত যার জন্য ফর হুইচ লাইট সাফার্স টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে, তার জন্য থিটার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কত হবে এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো দেখো সিম্পল হিসাব, আমরা যদি হচ্ছে কোনো তোমার প্রতিসরণের প্রশ্ন সলভ করতে যাই তাহলে আমাকে স্নেলের সূত্র ইউজ করতে হবে। তো এখানে মিউ এর ভ্যালু দেওয়া আছে, আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ না হয় আমরা কোনোভাবে বের করব। করার জন্য তোমাকে কি করতে হবে, প্রতিসরণের যে স্নেলের সূত্রটা আছে সেটাকে আমরা ইউজ করব। তো আমরা আশা করি তোমরা জানো যে স্নেলের সূত্র অনুসারে, এটা তোমাদের 9-10 এর জিনিস, এটা আমি খুব বেশি ব্যাখ্যা করব না। স্নেলের সূত্র বলছে এরকম যে যদি আমার কাছে কোনো একটা আলোক রশ্মি থাকে এবং সেই আলোক রশ্মিটা যদি কোনো একটা সমতল তলে আপতিত হয়, কোনো একটা তলে আপতিত হয়, আপতন হওয়ার পর সেটা অবশ্যই অন্য মাধ্যমে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে অভিলম্বের দিকে বেঁকে যাবে, এবং বেঁকে যাওয়ার সময় এই মাধ্যমের যদি হচ্ছে মিউ এর ভ্যালু আমি মিউ 1 বলি, এই মাধ্যমের মিউ এর ভ্যালু যদি মিউ 2 বলি, অভিলম্বের সাথে এই কোণটাকে সবসময় কিন্তু লম্বের সাথে, তলের লম্ব বরাবর কোণটাকে আমরা আপতন কোণ বলি, এই কোণটাকে যদি আমি আই বলি, ঠিক আছে, এবং এই কোণটাকে যদি হচ্ছে আমরা আর বলি, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ, তাহলে স্নেল বলছে যে এই জায়গায় ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে মেনে চলবে আলোক রশ্মি। সেটা সূত্রটা কি, μ1 ইনটু sin i ইকুয়ালস টু μ2 ইনটু sin r। এটাই হচ্ছে স্নেলের সূত্র। তো আমরা এই বেসিক একটা সূত্রই দুইবার ইউজ করব, এতটুকুই কাজ আমার, দুইবার ইউজ করব দেন ভ্যালু বের করব, ম্যাথ হয়ে যাবে সিম্পল। একবার হচ্ছে এই তলে ইউজ করব, আরেকবার ওই তলে ইউজ করব, দুইটা তলের সাপেক্ষে আমরা মানটা বের করব। যেহেতু আমার ফাইনাল রেজাল্টটা হবে হচ্ছে থিটার ভ্যালুটা বের করা, তাহলে এই তলটাতে আমার লাস্টে ইউজ করা বেটার। আমি আগে উপরের টপ যে সারফেসটা আছে, এই টপ সারফেসে যেহেতু কিছু কিছু ভ্যালু জানি আমি, তো তার সাপেক্ষে আমি হচ্ছে স্নেলের সূত্র ইউজ করে একটা ভ্যালু বের করার চেষ্টা করি, দেন এই যে এখান থেকে যে মানটা বের হবে সেটাকে ইউজ করে আমি হচ্ছে এই তলের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ বস্তু তো একটাই। তাহলে এখান থেকে প্রথমে তোমার μ1 হচ্ছে এটা, μ2 হবে এটা, আর এই ক্ষেত্রে μ2 হবে এটা, আবার μ1 হবে হচ্ছে আরেকটা। তাহলে চলো আমরা দুইটা তলটাকে দুই ভাগে বিভক্ত করে নেই। এই তলটাকে আমরা হচ্ছে 1 নাম্বার তল বলবো, এই তলটাকে আমরা হচ্ছে 2 নাম্বার তল বলবো। আমরা প্রথমে হিসাব করব 2 নাম্বার তলের ক্ষেত্রে এবং লাস্টের দিকে আমরা 1 নাম্বার তলে ফেরত আসবো। ওকে, তো দেখো 2 নাম্বার তলে আমরা যদি স্নেলের এই সূত্রটাকে ইউজ করি, সেই ইউজ করার সাপেক্ষে কি বলতে পারি, দেখো তো এখন আমার আপতন কোণটা কিন্তু এটা, সরি হ্যাঁ তাই না, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি 2 নম্বর তলের ক্ষেত্রে, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি, আপতন কোণ হচ্ছে থিটা সি, আর তোমার প্রতিসরণ যে কোণটা এটা বলা নাই, বাট তোমাকে দেখে বুঝে নিতে হবে। কারণটা কি, এটা যেহেতু একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি আরেকটু বৃদ্ধি পেত, আরেকটু যদি বৃদ্ধি পেয়ে এদিক বরাবর আসতো, সেটা কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু ক্রিয়েট করতো। তার মানে তখন আর প্রতিসরণের সূত্র খাটতো না, ওকে প্রতিফলনের সূত্র ইউজ করতে হতো। তো যেহেতু এখনো সেটা প্রতিসরণ অবস্থায় আছে, তার মানে এই কন্ডিশনে আমি বলতে পারি আমার আপতন কোণ হচ্ছে থিটা সি, এবং আমার প্রতিসরণ যে কোণটা এটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। কাজ করি এটাকে আমরা এই চিহ্ন দিই, ঠিক আছে, আর 90 ডিগ্রি। তো দেখো দ্বিতীয় তলের ক্ষেত্রে আমার μ2
হচ্ছে এই মাধ্যমের আপতিত রশ্মিটা যে মাধ্যমে আছে তার মিউ এর ভ্যালু। আর এটা কি সম্পূর্ণ মিউ ওয়ান কি, এর বাইরে যা যা আছে সবই হচ্ছে মিউ ওয়ান। তাহলে আমি বলতে পারি 2 নম্বর তলের ক্ষেত্রে মিউ টু ইন্টু সাইন থিটা সি সমান মিউ ওয়ান ইন্টু সাইন আর, মানে সাইন 90 ডিগ্রি। বুঝা গেছে? এখন হচ্ছে আমি সূত্রটা লিখে ফেলেছি স্নেলের সূত্র অনুসারে দ্বিতীয় তলে কি ঘটনাটা ঘটছে, এবং সেই অনুসারে আমরা হচ্ছে যদি ভ্যালুটা একটু বসে দিই তাহলে কিন্তু মান বের হয়ে আসবে আমাদের। দেখো মিউ টু হচ্ছে 1.25 ইন্টু সাইন থিটা, আচ্ছা থিটা টু বসালাম কেন, থিটা টু না তো, এটা থিটা সি ছিল, থিটা সি, সাইন থিটা সি। এবং মিউ ওয়ানের ভ্যালু কত? মিউ ওয়ানের ভ্যালু তো হচ্ছে 1, 1 ইন্টু 1 আলটিমেটলি 1ই আসবে, সাইন 90 ডিগ্রি মানেও তো 1। তাহলে আমি সাইন থিটা সি সমান কি বলতে পারি? দেখো এটা আমরা ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করব। আগে আমাকে বলো 1.25 এর মানে কত? 1.25 মানে হচ্ছে তোমার 5/4, তাই না? তো এটা কিন্তু উল্টাই দিই আমি, তো এটা 4/5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম আসবে সাইন থিটা সি এর ভ্যালু। তাহলে সাইন থিটা সি সমান 4/5। তো এটা একটা ভ্যালু বের হলো আমাদের, যে যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হয় তাহলে এই কেসে সংকট কোণের যে মানটা, সেই মানটা আমরা এই রিলেশন থেকে বের করতে পারবো। তো এই রিলেশনটা এভাবে থাকা পাবো, তো এটাকে ইউজ করবো আমরা হচ্ছে 1 নাম্বার যে তলটা আছে সেই তলের ক্ষেত্রে। চলো 1 নাম্বার তলের ক্ষেত্রে আমরা একটু হিসাব করার চেষ্টা করি এখন। এক নম্বর তলে, 1 নম্বর তলের ক্ষেত্রে আবার যদি স্নেলের সূত্র ইউজ করি তাহলে আমার আপতিত রশ্মি হচ্ছে এটা আর প্রতিসরিত রশ্মি হচ্ছে এটা। তাহলে আপতন কোণ হচ্ছে থিটা আর প্রতিসরণ কোণ তাহলে কোনটা হবে? এতটুকু হবে। অনেকে আবার ভুল করে বলে কি, আপনি তো বলেছেন যে লম্বের সাথে নিতে হবে, তাহলে কোনটা তো এটা হওয়া উচিত। আরে বোকা, লম্বের সাথে না, অভিলম্বের সাথে, তলের সাথে যে লম্ব সেটা নিতে হয়। ঠিক আছে, এইটা কিন্তু লম্ব না। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা, বাট রশ্মি যেই তলে আপতিত হচ্ছে সেই তলের উপর লম্ব রেখাটার সাপেক্ষে তোমাকে কোণ নিতে হবে। অনেকে এই জায়গায় ভুল করবা তোমরা, যে তোমরা আর এটাকে ধরবা, এটা কিন্তু আর না, কারণ তল হচ্ছে তোমার এটা, তলের উপর লম্ব হচ্ছে এটা, তাহলে এই লম্বের সাথে তোমাকে কোণটা নিতে হবে। তাহলে আলটিমেটলি আমার প্রতিসরণ কোণ হয়ে যাবে কিন্তু এটা। বুঝা গেছে? এই জিনিস ভুল করা যাবে না, এটা সিম্পল সিম্পল জিনিস, বাট এই ছোটখাটো জিনিস ভুল করলে আমরা কিন্তু আনসার মিলবে না। তো দেখো এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আর, তাহলে এটা এই পাশে হচ্ছে তোমার মিউ ওয়ান আছে এবং আর এর সাইডে তোমার মিউ টু আছে। তাহলে 1 নম্বর তলের ক্ষেত্রে স্নেলের সূত্র অনুসারে আমি বলতে পারি মিউ ওয়ান ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু মিউ টু ইন্টু সাইন আর। এর আগে তো খুব সুন্দরভাবে আমি হচ্ছে সাইন আর এর ভ্যালু জানতাম, আবার আর এর ভ্যালু জানতাম। এবার কিন্তু আর এর ভ্যালু আমি জানি না, বাট আমি অলরেডি তো থিটা সি জেনে গেছি। তাহলে আমি থিটা সি এর সাপেক্ষে আর কে কি কোনো হবে তোমার হচ্ছে চিত্রায়িত বা সূত্র আকারে নিয়ে আসতে পারবো কিনা, ইকুয়েশন আকারে নিয়ে আসতে পারবো কিনা। একটু খেয়াল করো তো, এই অবিলম্বটা আর এই অবিলম্বটা তুমি যোগ করে দিতাম তাহলে কি হতো? যোগ হয়ে গেলে এই যে এখানে 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 মিলিত হচ্ছে, তাই না? তাহলে আমি জ্যামিতি থেকে বলতে পারি, আচ্ছা এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এটা প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারি থিটা সি প্লাস আর প্লাস 90 ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা লম্ব, তাই না? তাহলে আমি বলতে পারবো এখন তাহলে আর সমান হবে 90 মাইনাস থিটা সি। এই যে রিলেশনটা বের হলো, এই রিলেশনটাই হচ্ছে তোমাকে জাস্ট মাথা খাটিয়ে বের করতে হবে, এটাই হচ্ছে ট্রিক্সটা। এইটাই হচ্ছে ম্যাথটা ট্রিক্স, বাকি তো হচ্ছে জানা জিনিস, তো জানা জিনিস যে এই লাইনটা বুঝতে পারবে, বাকি ম্যাথটা তার জন্য ইজি। এখন আমরা সেটাই করবো, এই আর এর ওই রিলেশনটাকে এখানে আমি একটু বসিয়ে দিব। মিউ ওয়ানের ভ্যালু কত? মিউ ওয়ানের ভ্যালু হচ্ছে 1 ইন্টু সাইন থিটা, এটা তুমি বের করবোই, সাইন থিটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। মিউ টু হচ্ছে তোমার কত? 1.25, সো 1.25 ইন্টু সাইন আর, আর এর জায়গায় এটা বসাবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা সি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সাইন থিটা আসছে শুধু, আর এখানে আসছে, আমি একটা কাজ করি 1.25 কে আবার ভগ্নাংশ আকারে বসাই, তাহলে হাতে হাতে করতে পারবো ক্যালকুলেশন। দেখো তো 1.25 মানে একটু আগে বললাম না 5/4, তাহলে এটা হবে 5/4 এবং এটা হয়ে যাবে কত? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা প্রথম চতুর্ভাগে পড়ে, তার মানে cos থিটা সি হয়ে যাবে। আচ্ছা, সাইন থিটা সি ভ্যালু আমরা বের করে ফেলেছি, তাহলে কি cos থিটা সি বের করতে পারবো? বলো তো আমাকে। পারবো না? অবশ্যই পারবো, কারণ সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাই না? এটাকে তুমি ত্রিভুজের সাথে কল্পনা করো, তাহলে এমনি হাতে হাতেই বের হয়ে যায়, মুখে মুখে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো এটা এটা যদি তুমি হচ্ছে ত্রিকোণমিতি তোমরা করেছো, তাহলে ভূমির ভ্যালু কত হবে? 25 স্কয়ার মাইনাস, সরি 25 মাইনাস হচ্ছে 16
এর উপর রুট হয়ে যাবে 9, মানে 3 আসবে এখানে। তো আমি বলতে পারি cos থিটা সি সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে তোমার 5, তাহলে cos থিটা সি হবে তোমার রুট ওভার 3/5। এটাই আমরা ইউজ করবো এখন ওই যে এই জায়গায় পরের লাইনে cos থিটা সি সমান বসাবো কি এখন 3/5। ওকে, তো বসাও। তাহলে এটা হয়ে যাবে তোমার 5/4 ইন্টু হয়ে যাবে 3/5, এই 5 কেটে যাবে, তাহলে আসবে তোমার 3/4। তাহলে আমার এটার যে ভ্যালুটা সেটা আসবে সাইন ইনভার্স 3/4। অ্যাকচুয়ালি এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন ছিল, এখানে অপশন ছিল, অপশনগুলো তোমার হচ্ছে 3/4 আকারেই ছিল। এটাই হচ্ছে তোমার আনসার। বাট তোমরা যদি হচ্ছে অ্যাঙ্গেল বের করতে চাও, এটা তো ক্যালকুলেটর ছাড়া হবে না, তো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে অ্যাকুরেট মানটা বের করে ফেলি। সাইন ইনভার্স 3/4 48.6, এটা আসে 48.6 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা, খুবই সহজ ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। ট্রিক্সটা কোথায়? এই জায়গায় জ্যামিতিক এই ইকুয়েশনটা যে বের করতে পারবে, বাকি স্নেলের সূত্র তো সবাই জানে, এটাকে যদি যে রিলেশনটা যে বের করতে পারবে সেই ইজিলি কিন্তু করতে পারবে। তাহলে ম্যাক্সিমাম থিটার ভ্যালু এটা, যে এই থিটাতে যদি হচ্ছে এই তলে সাইডের যে তলটা আছে এই তলে যদি তোমার এটা আপতিত হয়, তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়ে চলে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে আনসার। তো দেখো আজকের প্রবলেম এখানেই। আমরা নেক্সট প্রবলেমে আরো কোনো অধ্যায়ের প্রশ্ন অথবা হচ্ছে এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো প্র্যাকটিস করো, এবং যে কোনো প্রয়োজনে কমেন্টে অথবা আমাদের গ্রুপে যদি জানাও, আমরা কিন্তু সলভ করে দেবো। তো আজকে এখানে রাখছি, আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।